করলি? ওকে আমি শেষ করে দেবো। এখন আমি গুলি মারছি। ভাইয়া না 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 ভাইয়া, তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যদি ওর কোনো ক্ষতি করো তার আগে আমাকে শেষ করতে হবে, তারপরে তুমি ওর কাছে পৌঁছতে পারবে। দেখো ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি আর ওর সাথে আমি অনেক সুখে আছি। তুমি প্লিজ আমার ঘরটা এভাবে ভেঙে দিও না। আসো, কত বেলা হয়ে গেছে, খেয়ে যাও, আসো। আরে তুমি এই রোদের মধ্যে কষ্ট করতে আইতো কেন? তুমি যে সকালে না খেয়ে মাঠে আসছো সেই খেয়াল কি তোমার আছে? আসো আসো, তাড়াতাড়ি উঠে আসো। আচ্ছা আসতেছি। কি যে পাগলামি করো, শুধু শুধু এই রোদের মধ্যে কষ্ট করে ভাত নিয়ে আসলাম। কাটা তো পরে হয়ে গেছিল, একটু পরে আমি তো বাচ্চা ভাত খেয়ে পারতাম। তুমি এত কথা না বলে খাও তো তাড়াতাড়ি, কত বেলা হয়ে গেছে। হাত দাও দেখি। আখি, সত্যি করে একটা কথা বলো, তুমি আমার বাড়িতে এসে অনেক কষ্টে আছো তাই না? তোমাকে আমি কখনো কি কোনো অভিযোগ দিয়েছি যে আমি কষ্টে আছি? দেখো আখি, আমি তো জানি তুমি অনেক বড় লোকের মেয়ে, তোমার ভাই থাকে প্রবাসে, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো, আর অথচ দেখো আমার মতো একটা গরিবের ঘরে বউ হয়ে আসছো। আমি তো জানি যে তুমি অনেক কষ্টে আছো। দেখো, তুমি কিন্তু এরকম কথা বলে শুধু শুধু আমাকে কষ্ট দাও। আমি কি কখনো তোমাকে বলেছি তুমি গরিব? আরে আমি তো সবকিছু জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি, তোমার সাথে আমি থাকতে চাই সারা জীবন এভাবেই। আর কখনো ভুল করেও তুমি এরকম কথা আমাকে আর বলবে না, বুঝছো? আসলে আমিও তো এগুলি বলতে চাইনি, কিন্তু তুমি যে আমার পরিবারে আসে এত তাড়াতাড়ি পরিবারকে আপন করে নিছো, আমার স্বপ্নের মতো মনে হয়। আচ্ছা হইছে, এখন এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, বাসায় আবার আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, কি বাবা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। বাবা তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না, তেমন কোনো সমস্যা হয়নি। আচ্ছা বলো, এখন কি হয়েছে? আরে বাবা শোন, ও রুচি যে এত খারাপ হয়ে গেল আর এরকম একটা কাজ করলো কোনোদিনও ভাবি নাই। একটা কৃষকের ছেলেকে বিয়ে করলো, আর কি দেশের ছেলে ছিল না? তোমরা থাকতে কেন এমন হলো? আরে বাবা, তোর বোনকে আমরা শিকল দিয়ে বেঁধে রাখবো নাকি? আমি তো কড়া শাসনে রাখতাম, প্রত্যেকদিন সে স্কুলে কলেজে যেত, আর এই তার ফাঁকে যে এইভাবে একটা কাজ করবে সেটাকে আমরা কিন্তু বুঝতে পারছি। আসলে আমারই ভুল হয়েছে, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছি না। যাই হোক, এত কথা বলে লাভ নেই। ওই ছেলেকে আমি এত সহজে ছাড়বো না, ওকে তো জেলের ভাত খাওয়াবো, তারপরে ছাড়বো। বাবা শোন, আগেই এত উত্তেজিত হোস না, তুই অনেক দূর থেকে আসছিস, আগে ঘরে চল, রেস্ট নে, খাওয়া দাওয়া কর, তারপরে দেখা যাবে। মা, তুমি আমাকে চুপ থাকতে বলতেছো? কিভাবে সম্ভব? আমার তো রক্ত মাথায় উঠে যাচ্ছে। আরে আমি প্রবাসী থেকে কষ্ট করে টাকা ইনকাম করছি একমাত্র ওর শোকের জন্য, ওর পড়াশোনা যাতে নষ্ট না হয়, আর সেই কিনা আমাদের পরিবার চুনকালি মাখায় এরকম একটা খারাপ কাজ করলো। এর বিহিত একটা করতেই হবে। ওই ছোট লোকের ঘরে আমার মেয়ে থাকবে, এটা আমি কোনোদিনও মেনে নেবো না। তুই যখন আসছিস, ওর একটা বিয়ে করেই ছাড়বো আমরা। আব্বা, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে ওই ছেলের বাসায় যাবো। চলো। বাবা মাথাটা ঠান্ডা কর, আমি যা বলছি সেটা শোন, একটু শান্ত হ, তারপরে সব দেখিস। আচ্ছা বাবা, এখন ঘরে চল, সব ব্যবস্থা পরে করা যাবে। চল চল। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, কি অবস্থা ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপর তোমার নতুন সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। যাই হোক, ভালো চলে ভালো। তো যতদূর শুনলাম তোমার বউ নাকি অনেক বড় লোক ঘরের মেয়ে,
তো তা তোমার সংসারে থাকতে আমার কোনো সমস্যা হচ্ছে না তো, ঝয় ঝামেলা হচ্ছে না তো? না ভাই, আলহামদুলিল্লাহ, মানে মেয়ে হিসাবে আমার বউটা না অনেক ভালো। আমি তো বিশ্বাসই করতে পারি নাই যে আমার মতো গরিবের ঘরে আসে বড় লোকের মেয়ে এরকমভাবে সেট হয়ে যাবে বা আমার নিজের সংসার ভাববে। না, ভালো হলেই ভালো। আসলে বড় লোকের মেয়েরা তো খুব অহংকারী হয়। এখন তোমার বউ বা কীরকম সেটা তো আর আমি জানি না, তবে দোয়া করি তোমাদের সংসার যেন সুখের হয়, ভালো হয়। ভাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই আপনার যে পাশের জমিটা, ওই জমিটা কিন্তু আমাকে চাষ করার জন্য দিন। আমি শুনছি যে আপনি ওই জমিটা নাকি বর্গা দিবেন। ও বয়কা দেবো, যে শামসুল চাচ্ছিল, তো শামসুল তো সকালবেলা যা কয়ে আসলো। ভাই আপনার আব্বা যখন বাইসে ছিল আমাদের জন্য কিন্তু অনেক হেল্প করছে, কিন্তু এখন তো আপনি আছেন, যদি আমাদের একটু হেল্প করেন, আপনারা যদি না দেখেন আমরা কোথায় যাই দাঁড়াবো কোন? না তা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তাহলে আমি শামসুলে মানা করে দেবো না। তো কী চাষ করবে? ভাই ধান লাগাবো। এখন তো ভূত গেছিলাম, আমি দেখলাম ঘাস টাস হয়ে রয়েছে, এটা পরিষ্কার করে চাষ দিয়ে ধান লাগাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লাগায় তুমি অর্ধেক লিও, আমাকে অর্ধেক দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি কেন উঠান ঝাড়ু দিচ্ছেন? আরে বৌমা, আমি তো সারাদিন বসেই থাকি, একটু ওঠানি না হয় ঝাড়ু দিচ্ছি। এমন করতেছো কিসের জন্য? না, আমি থাকতে আপনি কেন বাড়ির কাজ করবেন? সমস্ত কাজ আমি নিজে করব। আরে বৌমা, এটা তো আমার বাড়ি আর আমার সংসার, আমার সংসারের কাজ আমি করব, তাতে সমস্যা কি আছে? আরে আম্মা, এতদিন এই সংসার আপনার ছিল, এখন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি না, এখন এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার। এখন থেকে আপনি এই বাড়ির আর একটা কাজও করবেন না, পায়ের উপরে পা তুলে খাবেন আর রেস্ট নেবেন, বুঝছেন? আরে মা, তুমি তো এই রোদের মধ্যে সোহেলের জন্য মাঠে ভাত নিয়ে গেছিলা। যাও মা, তুমি ঘরে যাও, একটু ফ্যানের নিচে বসে আরাম করো, আমি এই কাজটুক সারিয়ে আসতেছি। না না, সেটা তো হবে না, আপনি ঘরে যান, আমি উঠান ঝাড়ু দিব। যান যান। আচ্ছা যান, তুমি তাহলে উঠান ঝাড়ু দাও, আমি মাছ কাটা কুটি। হ্যাঁ আম্মা, যান। আচ্ছা ভাই, এখানে সোহেলদের বাসা কোনটা? কোন সোহেল? আরে চিনলেন না? ওই যে শমশেরের ছেলে সোহেল। ও আচ্ছা, ওই যে সামনে গিয়ে ওই মসজিদের ওই পাশের ওই বাড়িটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। কিন্তু সোহেলকে খুঁজছেন মানে বুঝলাম না তো। না, আসলে কি বলবো, ওই যে সোহেলের যে স্ত্রী অর্থাৎ আখি, হ্যাঁ, ও আমার বোন। ও তাই? হ্যাঁ। আসলে আপনার বোন এত একটা ভালো মানুষ যে আমরা তো গ্রামের লোকজন প্রথমে ভাবছিলাম হয়তো এত বড় লোকের মেয়ে এই বাড়িতে মানাই নিতে পারবে না, কিন্তু এখন দেখি পরিবারের সবার সঙ্গে মিলেমিশে রয়েছে। আপনার বোনটা এত ভালো। হ্যাঁ, ভালো জন্যই তো ওই যে ফকিরের বাচ্চাটা হচ্ছে আমার বোনের সুযোগ নিছে। ওর একটা বিদ করেই ছাড়বো। আমিও এত ভালো মানুষ না, ওরে জেলের ভাত খাওয়াবো, তারপরে ওরে আমি ছাড়বো। আচ্ছা সোহাগ, এত কথা রাস্তায় বলার দরকার নাকি, চল তো বাবা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। চল। ঠিক আছে, আসি। না, বিষয়টা তো মোটেও ভালো লাগতেছে না। সোহেল একজন সহজ সরল একজন ছাওয়াল, আমার মনে হয় ওর একটা বিপদ আসতে চলেছে। না, কিছু একটা করতেই হবে। আরে তুমি এগুলো কাজ করতেছো, মা কই? মা তো নামাজ পড়তেছে, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? হ্যাঁ, কাজ শেষ তো তাই চলে আসলাম। তোমাকে না আমার একটা অনুরোধ করার ছিল, তুমি বলো আমার এই কথাটা তুমি রাখবে? তুমি এমন করে বলছো কেন? আচ্ছা, তোমার এমন কোনো কথা যে আমি রাখি নাই? তুমি বলো, নির্ভয়ে বলো। জানোই তো আম্মা কত অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে যদি বাড়ির এত কাজ করে তাহলে তো আম্মু আরো অসুস্থ হয়ে যাবে, তখন কি হবে? তুমি একটু আম্মাকে বলো যে বাসার জন্য এত কাজ কাম না করে, আজ থেকে বাসার যত কাজ আছে সব আমি করব। তুমি তো আমার আম্মা, মানে তোমার শাশুড়িকে চেনো,
আমার আম্মা চায় যে সংসারের মোট কাজ আমার আম্মা করবি, আর তুমি চাও সংসারের মোট কাজ তুমি করবা। বাপু আমি এসবটা কিছু বুঝিনি, তোমরা দুজন মিলচাল করে করো। তাহলে তোমাকে বলে আমার কি লাভ হলো? আরে বাবা সংসারে তো অল্প একটুই কাজ, তোমরা দুজন মিল করে করলেই তো হয়ে যায়। আচ্ছা হয়েছে, বাদ দাও। এখন যাও গোসল করে খাওয়া দাওয়া করে নিবা, চলো। আচ্ছা চলো। চলো। বৌমা হ্যাঁ মা। জানো আমার ভাবতে এত ভালো লাগে যে তুমি আমাকে এত যত্ন নেও, এত খেয়াল রাখো, সংসারের কোনো কাজ করতে দাও না। আসলে আমার কপাল গুনে তোমার মতো একটা বৌমা পাইছিলাম। বৌমা আমি ভাবি জানো তুমি এত বড় লোক বাড়ির একটা মেয়ে হয়ে আমার এই ভাঙা বাড়িতে এসে তুমি কত সুন্দর মানায় নিছো। আমার বাড়িতে একটা ফ্যান পর্যন্ত নাই, এসি তো দূরেই থাক। আর তুমি শুনলাম যে তুমি নাকি এসিতে সব সময় থাকছো, আর আমার বাড়িতে তো কিছুই নাই, তুমি তাও মানায় নিছো। আম্মা এসির ঠান্ডা বাতাসের চাইতে আপনার বাড়ির এই সুখ আমার কাছে অনেক দামি, আপনি কি তা জানেন? ভাইয়া বাবা তোমরা চুপ! কে তোর বাপ? আমার কোনো মেয়ে নেই। আখি তুই এত বড় কাজটা কেমনে পারলি করতে? হ্যাঁ, আরে তোর কি বিবেকে একটু বাঁধলো না? আমি প্রবাসে থেকে টাকা ইনকাম করছি কষ্ট করে, কার সুখের জন্য? শুধুমাত্র তোর সুখের কথা ভেবে। আর সেই তুই আমার পরিবারের চুনকালি মেখে চলে আসলি। কাজটা তুই একদমই ঠিক করিস না। ভাইয়া আমি সোহেলকে অনেক ভালোবাসি, যার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। এই রাখ তোর ভালোবাসা। ভালোবাসা কোত্থেকে আসে? হ্যাঁ, আরে অবাক যখন ঘরের দরজায় এসে করা না রে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আরে তুই যখন যা চেয়েছিস তখন তোকে তাই দিছি, তোর কোনো অভাব আমি অপূর্ণ রাখিনি। আর শেষ পর্যন্ত তুই কিনা একটা ফকিরের ছেলেকে বিয়ে করলি। বাবা আমি আজকেই থানায় গিয়ে ওই ছেলের নামে অপহরণের মামলা দেব। তুই ঠিক বলেছিস, ওই চাষার বাচ্চাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। দেখো বাবা তোমরা আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু আমার স্বামীর গায়ে একটা আঁচড়ও তোমরা দিতে পারো না, এই অধিকার কিন্তু তোমাদের নেই। অধিকার? কিসের অধিকারের কথা বলছিস? আরে আমি তোর গর্ভধারিণী মা, ওই যে তোর জন্মদাতা পিতা, তোর ভাই। আরে একটা ফকিন্নির ছেলের জন্য আমাদের এই কথা বলতে পারতেছিস? আর তোর মতো সরল সোজা মেয়েদের পটি ওদের বিয়ে করা হলো কাজ। শ্বশুর বাড়িতে তো এত এত সম্পত্তি পায়, তুই তো বুঝিস নি, তুই বুঝতে অনেক লেট করছিস। আখি এই ছেলেটাকে দেখছি, এটা তোর হাজবেন্ড? হ্যাঁ ভাইয়া এটাই তোমাদের জামাই। হ্যাঁ দেখছো বাবা, পোশাক আশাক দেখো। আরে হ্যাঁ তো গরিবের ছেলে, তার পোশাক আশাকের কি অবস্থা। আর এই বাড়িতে তুই কিভাবে সংসার করতেছিস? আমি না আসলে কোনো কিছু ভেবেই কুল পাচ্ছি না। আরে ওর লেবাস দেখো বাবা। আচ্ছা তুই আগে চিন্তা কর, ওই লেবাসের সাথে তোর যাই বল। তুই আমার বাড়িতে থাকছিস, এসি রুমে থাকছিস, আর এখানে নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো ফ্যান। মানে কিভাবে, আমি না আসলে বুঝতেই পারতেছি না তুই এরকম একটা গরিবের ছেলের সাথে কিভাবে আসিস। ভাইয়া তুমি যাই বলো না কেন, আমি ওকে নিয়ে আমার শাশুড়িকে নিয়ে অনেক সুখে আছি, আমার সুখের কোনো কমতি নেই। চুপ, তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমার সাথে চলে যাবে। না ভাইয়া এটা কোনো দিনই সম্ভব না, আমি এইখানেই থাকবো, আর যতদিন বাঁচবো আমি এখানেই থাকবো। মরলে এই বাড়িতেই মরবো, বাঁচলে এই বাড়িতেই বাঁচবো, এটাই আমার শেষ কথা। কি বললি? ওকে আমি শেষ করে দেবো, এখন আমি গুলি না মারছি। ভাইয়া, না 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 ভাইয়া, তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যদি ওর কোনো ক্ষতি করো তার আগে আমাকে শেষ করতে হবে, তারপরে তুমি ওর কাছে পৌঁছতে পারবে। দেখো ভাইয়া আমি ওকে অনেক ভালোবাসি, আর ওর সাথে আমি অনেক সুখে আছি। তুমি প্লিজ আমার ঘরটা এইভাবে ভেঙে দিও না। দেখো ভাইয়া টাকা পয়সা ধন দৌলত এগুলো বড় কিছু না, ভালোবাসাটাই আসল, আর সেই ভালোবাসা সোহেল আমাকে দিয়েছে। সবচেয়ে বড় কথা আমার শাশুড়ি কখনো আমাকে এবারে বউ বলে মনে করেনি, সবসময় মেয়ের মতো আদর ভালোবাসা দিয়ে রেখে দিয়েছে। ভাইয়া বলছি কি তুমি আমাদেরকে মেনে নাও, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখ আমি এত কিছু বুঝি না, আমি এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারবো না। তুই আমার সাথে এখনই বাসায় চল। দেখেন আসলে আমি এই পরিবারের কেউ না, হয়তো কথাগুলো বলা আমার ঠিক হবে কিনা আমি জানি না, তবে একজন সচেতন নাগরিক হিসাবে আমার বলতে হবে কথাগুলো। আসলে সোহেল খুবই একজন ভালো ছেলে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর মা অনেক কষ্ট করে ওকে লেখাপড়া শেখাইছে।
হয়তো মামা খালুর অভাবে ও কোনো চাকরি করে না, কিন্তু দেখেন ও কিন্তু একজন ভালো কর্মজীবী একজন ছেলে। ওর মার গর্ভের সন্তান এই সোহেল। একটা জিনিস খেয়াল করছেন, আপনার বোন কিন্তু আপনাদেরকে নিজে মুখেই বলল যে আপনার বোন অনেক সুখে আছে। আপনার বোনের কথাটাও তো মেনে নিতে পারে। হয়তোবা আপনার বোনকে অনেক কোটিপতি ঘরে বিয়ে দিলেন, হতে পারে সেই ছেলেটি রাতের অন্ধকারে কোনো বারে আড্ডা দেয়, কোনো মেয়ের সঙ্গে সময় কাটায়। একটাবারে তো ভেবে দেখছেন সেই সময় আপনার বোনটা কতটা অশান্তিতে ভুগবে? এটা ভাবেননি। অথচ আপনার বোন যখন বলল এই বাড়িতে আপনার বোন সুখে আছে, তখন সেটা আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। ও হয়তো আপনার বোনকে সোহেল প্রতিদিন মাছ মাংস খাওয়াতে পারবে না, এসি রুমে রাখতে পারবে না, কিন্তু দেখেন সোহেল আপনার বোনকে ঠিকই সুখে রাখবে। বাবা, আমি বলি কি, যা হবার হয়ে গেছে। তোর বোন যদি এখানে সুখে থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা না। আর ভালোবেসে সোহেল যদি ওকে সুখী করতে পারে, তাহলে আমরাও সুখী। তুই ওদেরকে মেনে নে বাবা। তাহলে আর কি করার, তোমরা যা বলবে সেটাই। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত ভাইয়া? আমি তোর এই বাড়িটা দোতলা বিল্ডিং করে দিতে চাই। ভাইয়া, আমি গরিব হতে পারি কিন্তু লোভী নয়। আমি আপনার সম্পদ নিতে পারবো না। আরে তুমি সম্পদের কথা বলছো কেন? আরে এটা তো আখির হক। আমি এতদিন প্রবাসে থেকে যে টাকা পয়সা ইনকাম করছি সেটা তো ওর জন্যই। সেটা কি ওকে আমি দেবো না ভাই হিসাবে? জয় বাবাজি, তুমি অমত করছো কেন? ও তো আমার কন্যা, আমার সমস্ত সম্পত্তির ও তো একটা অংশীদার। আমার সেই একটা অংশ থেকে ওর ভাগের টাকা ওকে তো আমি অবশ্যই সৎ দিতে যাচ্ছি। এতে তোমার আপত্তি কি আছে? তুই কি বলিস বাবা? আরে আমি ওর ভাই, আমি তো ওকে কখনো ঠকাইনি আর ঠকাতেও পারবো না। ওর যেটা প্রাপ্য আমি সেটা ওকে বুঝিয়ে দিতে চাই। হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো বলছে ভাই সোহেল। ওরা যা বলে মেনে নাও। ঠিক আছে ভাইয়া, তাহলে আমার নিতে কোনো আপত্তি নেই। দিয়ান, বাইরে দাঁড়ায় তো অনেক কথাই হলো। চলেন এবার ঘরে চলেন। আমার বাড়িতে ডাল, আলু ভর্তা যা হয় সেটা দিয়েই এক মুঠ ভাত খাবেন। চলেন যাই।